এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা যদি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি 2010 ফার্স্ট এসএলএসটি নিয়োগ 3000 শূন্যপদ মোট সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন কমিশন। সেই মর্মে বিভিন্ন নোটিশ দিয়েছেন বা ডকুমেন্টস আপলোড করারও নোটিশ দিয়েছেন কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। কমিশন দুটো তালিকা প্রকাশ করেছেন, যেখানে 24,000 প্লাস কিছু ক্যান্ডিডেটকে রিটেন এক্সাম প্রিলিমিনারি দুটোই দেওয়া ছিল, তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে না। এমনকি বলা হয়েছে যে 73,978 জন ক্যান্ডিডেটকে নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে, তাদের রিটেন এক্সাম দেওয়া নেই। কিন্তু এর মধ্যে একটি সমস্যা উঠে আসছে যে আপনাদের যাদের পরীক্ষা আপনারা দিয়েছিলেন বা অনেক দিন আগের একটি ব্যাপার, 2010 সালের ব্যাপার, সেটা 14-15 বছর আগেকার একটি ম্যাটার। তো আপনাদের অনেকের অ্যাডমিট নেই, আপনারা অ্যাডমিট হারিয়ে ফেলেছেন। তো আপনারা কী করবেন এই সমস্যার সমাধান করার জন্য? আমরা দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেকে অ্যাডমিট হারিয়ে ফেলেছিলেন, সেই জন্য তারা কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তো মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন যে যাদের অ্যাডমিট হারিয়ে গেছে তাদের জন্য কী করতে হবে। সেই কেস নাম্বার হচ্ছে WBA 2900 কি 2022। তো আপনাদের প্রয়োজন হলে সেই অর্ডার কপি দেবো, কিন্তু সেটা প্রাথমিককে কেন্দ্র করে। সেখানে বলা হয়েছিল যে 10 দিনের মধ্যে, ইন্টারভিউ হওয়ার 10 দিনের মধ্যে যে শর্তগুলো পূরণ করতে হবে। তো সেরকম একটা অর্ডার হয়েছিল, কিন্তু এই সব ক্ষেত্রে প্রায় একই রকম হতে পারে। আপনারা যদি এই সমস্যাটা, আমি যেগুলো বলবো আপনারা যদি এটা করে নিয়ে যান, আমার মনে হয় না আপনাদের আর সমস্যা হবে। যেটা আপনারা করবেন, আপনাদের বলা হয়েছে যে 15 তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে ওয়েবসাইটে, মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। তার আগে আপনারা একটা লিস্ট পেয়েছেন, সেই লিস্টে আপনার নাম আছে। আচ্ছা, যে লিস্টে আপনার নাম আছে সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি আছে বা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই পেজটা নেবেন আর নোটিফিকেশনের ফার্স্ট পেজটা নেবেন। সেটা আপনি এই দুটো বার করুন। ধরে নেন 500টা পেজ আছে একটা পিডিএফের মধ্যে, আপনার নাম আছে 250 নম্বর পেজে, তাহলে আপনার 250 নম্বর পেজটা আপনি প্রিন্ট আউট করবেন এবং সেই নোটিফিকেশনের প্রথম পেজটা প্রিন্ট আউট করবেন। দুটো প্রিন্ট আউট করে আপনি রাখবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বা রেজিস্ট্রেশন আইডি দিয়ে ডকুমেন্টস আপলোড করেছেন, সেই তারপর একটা কনফার্মেশন পেয়েছেন, সেই কনফার্মেশন একটা পিডিএফ বার করবেন এবং সমস্ত ডকুমেন্টস আপনার কাছে যা আছে এই নিয়ে জেরক্স করে আপনার সাফিসিয়েন্ট ডকুমেন্টস দিয়ে আপনি থানায় একটা জিডি করুন। জিডি করার পরে আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট একটি কোর্ট অ্যাফিডেভিট করে নিন। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে অ্যাডমিট হারিয়ে গেছে বা এই যে অ্যাপ্লিকেশন করা হয়েছে, এই অ্যাডমিটের ওই ব্যক্তি আর এই ব্যক্তি একই। থানায় জিডি করার পর এটা করুন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটটা করুন বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করার পর জিডি করুন, যে কোনো একটা আপনি করুন আপনার যে ডকুমেন্টসগুলো আছে। তো আপনার সাপোর্টিং ডকুমেন্টস বলতে একটি হচ্ছে যেটা কমিশন যেটা ওয়েবসাইটে দিয়েছে আপনার লিস্টে নাম যেখানে আছে ওটা নেবেন। আর আপনি যেটা ডকুমেন্টস আপলোড করেছেন সেই ডকুমেন্টস আপলোড করার পরে যে কনফার্মেশন একটা পেজ পেয়েছেন, সেই কনফার্মেশন পেজটা আপনার হচ্ছে এখন সাপোর্টিং ডকুমেন্টস। আপনার কাছে অ্যাডমিট নেই, সেহেতু আপনার ওটা ছাড়া তো কোনো উপায় নেই। এইগুলো নিয়ে আপনারা কিন্তু করতে পারেন, বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা জিডি নিয়ে একদিন কমিশন দপ্তরেও আপনারা দেখা করতে পারেন, বা কমিশন দপ্তরের সঙ্গে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ওনারাও নিশ্চয়ই কোনো একটা উপায় বলে দেবে। সেই জন্য আপনারা যে কোনো একটা পন্থা কিন্তু অবলম্বন করতে পারেন। আশা করছি সবাই 15 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবেন, কিন্তু যারা করেননি আপডেট করে নেবেন, যারা করেননি খুব দ্রুত আপডেট করে নিন। তাহলে সেই আপডেটটা করে নিলে কি আপনাদের যে অ্যাডমিট যাতে হারিয়ে গেছে, পরবর্তী প্রসেসিংয়ের জন্য আপনারা এগিয়ে যেতে পারবেন। সেই জন্য বলছি, যারা এখনও আপলোড করেননি, ডকুমেন্টস আপডেট করেননি, ডকুমেন্টসগুলো আপডেট করে আপনারা যা যা প্রয়োজন আপনারা করে ফেলুন, তাহলে অ্যাডমিট হারিয়ে গেলে আপনারা সেই কাজে এগিয়ে যেতে পারবেন। এটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা অর্ডার ছিল, কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল নিয়ম। একটু জিডি করুন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করুন, সেটা আপনার একটা পার্মানেন্ট হয়ে যাবে। তারপরে দরকার হয় পশ্চাৎ অফিসে আপনারা যোগাযোগ করুন, পশ্চাৎ একটা নিশ্চয়ই কমিশনের কাছে যোগাযোগ করুন, কমিশন একটা উপায় বলবে। এই হচ্ছে আজকের আপডেট। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।